হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। Yes. যে কোনো কিছু করেন, করার পরে নেক্সট চলে যাবে কি বাংলা পিএইচডি ডক্টর অফ ফিলোসফি, হিস্ট্রি পিএইচডি ডক্টর অফ ফিলোসফি। এই ফিলোসফি শব্দটা কেন ওখানে অ্যাড করা হয়েছে? ফিলোসফি খুব খুব সুন্দর একটা সাবজেক্ট। আমার একটা উক্তি মনে পড়ে যায়, যিনি দিয়েছিলেন আই থিঙ্ক ফ্রান্সিস বেকন। উনি বলতেন, লিটল নলেজ অফ সায়েন্স মেক্স ইউ অ্যান অ্যাথিস্ট, বাট ইন-ডেপথ নলেজ অফ সায়েন্স মেক্স ইউ বিলিভার ইন ট্রু গড। অনেকেই মনে করে ফিলোসফি একটা নাস্তিকের সাবজেক্ট। সেই ফিলোসফিকে আমরা কেন পড়ব? যদি আমরা ফিলোসফি পড়ি তাহলে নাস্তিক তৈরি হয়ে যাব। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ ফিলোসফি আপনাকে শেখায় কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে সমাজের একটা নতুন পরিকাঠামো তৈরি করতে হবে, ইভেন পলিটিক্যাল সেট আপগুলো কীভাবে হওয়া দরকার, নতুন চিন্তা, নতুন কিছু বিষয় যেমন ঈশ্বর, গড, সোল, এইসব নিয়ে ফিলোসফি আলোচনা করে। আমার মতে ফিলোসফি খুব এক সুন্দর এবং একটা ভালো সাবজেক্ট, বাচ্চারা চুজ করতে পারে। আপনার কথা মতো আমরা যে কোনো সাবজেক্ট নিয়েই পড়াশোনা করি, তো আমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যখন পড়ছি তখন হয়তো বেসিক কোনো একটা জিনিস শিখছি, এরপরে যখন কলেজে পড়াশোনা করছি তখন সেটাকে একটু অ্যাডভান্স লেভেলে শিখছি, মাস্টার ডিগ্রি করার সময় সেটাকে আরও বেশি অ্যাডভান্স লেভেলে শিখছি, এবং আলটিমেটলি এত কিছু শেখার পর আমরা যখন এর থেকেও হাইলি কোনো একটা মানে সাবজেক্টের স্পেশালিস্ট হতে চাই, তো সেটা নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে, এবং সেই রিসার্চের মধ্যে ফিলোসফি ঢুকে যাবে। ফিলোসফি ছাড়া কোনো রিসার্চ হয় না। ফিলোসফি সুতরাং আপনার কথাটাই একদম সঠিক, আমি একমত হলাম আপনার সাথে। থ্যাংক ইউ স্যার আপনাকে। হ্যাঁ, আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো ফিলোসফি ইংলিশ লিটারেচারের সাথে অনেক অনেক রকম অনেকটাই মানে সংযুক্ত একদম রয়েছে, মিল সংযুক্ত। মানুষের লাইফ নিয়ে পড়তে পড়তে, মানুষের ইমোশনস নিয়ে পড়তে পড়তে রয়েছে। সমাজের মানুষের ফিলোসফিটাও চলে আসে, সেখান থেকে ফিলোসফির সৃষ্টি হয়ে যাচ্ছে। ফিলোসফি, আমি আরও একটা জিনিস বলবো যে আমাদের সমাজে এখনও দেখা যায় বিভিন্ন ধরনের কুসংস্কার। অনেকেই যেমন স্বাভাবিক একটা কুসংস্কার আমরা বলে রাখি যে রাস্তা যদি মানে একটা বিল্লি কেটে নেই তাহলে আমরা ওই রাস্তা পার করতে পারি না, এটা এটা এখনো সমাজে দেখা যায় যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কিংবা গ্রহণের সময় নতুন কিছু মনে করা হয়, রাহুকে একদম একদম কে রাহু খেয়ে যাচ্ছে, ওটা খেয়ে যাচ্ছে চন্দ্রকে। এই ধরনের বিভিন্ন হচ্ছে মনে হচ্ছে। এটা কি মানে আদৌ কি এটাকে দেশ থেকে তাড়ানো যাবে না কুসংস্কারটাকে? কুসংস্কার খুবই একটা সুন্দর এবং ভালো প্রশ্ন। এটা যতগুলো প্রশ্ন এখন পর্যন্ত হয়েছে আপনার, কুসংস্কারগুলোকে তাড়ানো খুবই সহজ এবং খুব ভালো ভাবেই মানে সম্ভব। আর এটা করতে হবে আমাদের এই যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই আমরা এই কুসংস্কারগুলো মানুষের মধ্য থেকে মুছে ফেলতে পারি। কিভাবে? প্রত্যেকটা বাচ্চাকে যদি আমরা বিজ্ঞান মনস্ক করে তুলি, ওর মধ্যে যদি অন্যান্য যেমন সাবজেক্ট রয়েছে সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, এইসব সাবজেক্ট যদি আমরা তাদের দিতে পারি, স্টার্ট তো হয়ে গেছে, কেউ তো আসে না, বলেন না, ওদেরকে দিতে পারি এইসব নলেজের জ্ঞান, তাহলে ওরা দেখবে কি যে আসল রিয়ালিটি কোন জিনিসটা, আসলে যে জিনিসটা আমি পারসিভ করছি এখন সেই জিনিসটা অরিজিনাল নাকি এটা ডুপ্লিকেট। এই ধরনের ফেক বিভিন্ন ধরনের মানুষ, যেমন কবিরাজ, আরও বিভিন্ন ধরনের এই জিনিসগুলো রয়েছে, তো এগুলো এখনও বিদ্যমান সমাজে। এটা শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই এটাকে নির্মূল করা সম্ভব আমার মতে। তাছাড়া এর দ্বিতীয় কোনো পথ নেই। আপনি পড়াশোনা করবেন না তো আপনি ডিপ জিনিসটা সে বুঝতে পারবেন না যে আসলে কোথা থেকে এগুলো সৃষ্টি হচ্ছে। একদম তাই কমে যাচ্ছে লিটারেচার, ইংলিশ লিটারেচার। এবং প্রত্যেকটা গার্জেন এবং বাবা মা এরা অনেকেই ভাবছে যে মানে গার্জেনদের এটা মাথায় চিন্তা থাকছে সব সময় যে আমার বাচ্চাকে সায়েন্স নিয়ে পড়াবো, ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্যান্য কিছু, কিন্তু কেউ বানাতে চায় না যে হিস্ট্রি সাবজেক্টগুলোকে এখন কেউ গুরুত্ব দিতে চাইছে না যেইভাবে হয়তো দেওয়াটা উচিত।
লিটারেচার হোক, হিস্ট্রি হোক, ফিলোসফি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, আপনি কি মনে করেন যে এইসব সাবজেক্টের গুরুত্ব কতটা মানে বর্তমানে রয়েছে, এবং ভবিষ্যতে বাচ্চাদের ফিউচার নিয়ে যেহেতু বাবা মাদের চিন্তা, তো এটা আপনি কি মানে কিভাবে দেখেন যে বাচ্চারা কিভাবে তার দাঁড়িয়ে উঠবে এইসব সাবজেক্ট পড়ে? একটা সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মূল বস্তু হচ্ছে যে গার্জেনদের স্টুডেন্টদেরকে কিভাবে গাইড করা দরকার, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, লাইফে কি হবে। আর বেশিরভাগ মানুষ মানে বেশিরভাগ গার্জেন সায়েন্সটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো এটার জন্য আমার বলার বক্তব্য কি? আমার বলার বক্তব্য হচ্ছে, একটা বাচ্চা ছোট থেকে যদি কোনো একটা বিষয়ে নিজের ইন্টারেস্ট দেখায়, ছোট থেকে যদি কোনো বাচ্চা বলে যে বাবা আমার ক্রিকেট খেলতে বেশি পছন্দ, বা আমার গান গাইতে বেশি পছন্দ, বা আমার নাচতে বেশি পছন্দ, আমার মনে হয় গার্জেনদেরকে সেটা ভালো করে শোনা দরকার। হতে পারে তার মধ্যে ঈশ্বর এমন একটা প্রতিভা দিয়ে রেখেছেন যেটা সেই ছোট থেকেই তাকে নাড়া দিচ্ছে। গার্জেন যদি এটা ছোট থেকে প্রত্যক্ষ করে নিজের ছেলের মধ্যে, এবং সেই বাচ্চাটাকে গাইড করে এবং তার স্বপ্নটাকে আরও উৎসাহ দেয়, তো আমার মনে হয় না সেই বাচ্চা লাইফে আর কোনো সাবজেক্ট প্রয়োজন হবে। আমি যদি বিরাট কোহলির কথা বলি, একজন ইন্ডিয়ার এখন টপ ব্যাটসম্যানের কথা বলছি। বিরাট কোহলি যদি 2 বছর বয়সে ব্যাট না ধরতো, তাহলে আজকে এত বড় ব্যাটসম্যান হতে পারতো না। বিরাট কোহলির বাবা মা যদি তাকে পড়াশোনার জন্য বেশি উৎসাহ করতো বা বলতো যে তুই সায়েন্স নিয়ে পড়াশোনা কর, তুই ডাক্তার হ, তুই ইঞ্জিনিয়ার হ, তাহলে বিরাট কোহলিকে আজকে আমরা চিনতাম না। একই রকম সচিন টেন্ডুলকারেরও সেম অবস্থা। সচিন টেন্ডুলকার মাধ্যমিক ফেল, অমিতাভ বচ্চন কত ভালো ভালো এক্সামে ফেল। তো যার যেটা ইন্টারেস্ট আছে, ঈশ্বর সবাইকে একটা প্রফেশন দিয়ে পাঠিয়েছে দুনিয়াতে। সবার মধ্যে একটা এটা আমাদের ইনার ট্যালেন্ট বলতে পারি আমরা। স্কুলের আজকে যে পারফরমেন্স হবে, এই যে অ্যানুয়াল ফাংশন, এখানেও আমরা বাচ্চাদের মধ্যে এমন প্রতিভা দেখতে পাবো যেটা আমরাও কোনোদিন কল্পনা করি নাই। সুতরাং এই অ্যানুয়াল ফাংশনের মধ্যেও আমরা বাচ্চাদের এমন ইনার ট্যালেন্ট দেখতে পাবো যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে হি ইজ মেড ফর দিস, ও এটার জন্যই তৈরি হয়েছে। কেউ হয়তো এত ভালো অ্যাক্টিং করবে যে আপনাদের সবার মন কেড়ে নেবে, কেউ হয়তো এত ভালো ডান্স করবে, কেউ হয়তো এত ভালো রিসাইটেশন আবৃত্তি করবে, এগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। এইগুলো তো এক একটা প্রফেশন আছে। শুধু সায়েন্স আর আর্টস নিয়ে পড়ে থাকলে হবে? এগুলো তো মানুষ লাইফে অনেক বড় কিছু করতে পারে। কাজী নজরুল ইসলাম, ওর তো সেরকম কোনো ডিগ্রিই নেই। ও একজন ভালো কবি, ও ছিল একজন আর্মি, একজন ভালো দার্শনিক। সুতরাং একটা বাচ্চার ক্যাপাবিলিটি কোনো একটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটা বাচ্চা যদি মনে করে যে ছোট থেকেই আমার মধ্যে প্যাশন আছে, একটা ইচ্ছা আছে আমি ডাক্তার হব, তাহলে আমি বলবো আপনি আপনার ছেলেকে আগ্রহ করুন, মানে আরও উৎসাহিত করুন যেন সে ডাক্তার হতে পারে। কিন্তু আপনার ছেলে যদি আপনার সাথে সহমত না হয়, আপনার ছেলে মেয়ে যদি বলে যে না তুই ডাক্তার হতে পারবি না, তোকে অন্য কিছু হতে হবে, তোকে পাইলট হতে হবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের যেটা ইচ্ছা সেটাকে একটু গুরুত্ব দেন। হতে পারে ওটাতেই বেশি খুশি হবে লাইফে, ওটাই হয়তো ওকে জীবনে আরও বেশি সুখী করবে। ধন্যবাদ আপনার খুব সুন্দর উত্তরের জন্য। কিন্তু তবুও আমি একটা প্রশ্ন আরও ছুড়ে দিতে চাই, অ্যাটাকমূলক প্রশ্ন, এটা আপনাকে অ্যাটাক করে। সেটা হচ্ছে যে সমাজে এখন যে ইতিহাস বা যেসব সাবজেক্টের কথা বললাম, জিওগ্রাফি, এগুলোর যে গুরুত্বটা যে হারিয়ে যাচ্ছে, এর উপর আপনি মানে ফোকাস করছেন না। আপনি গেলেন সায়েন্সের উপর, আপনি গেলেন যে মিউজিক এবং খেলাড়ি বিভিন্ন ধরনের, বা কেউ সং করতে জানে, এইসব ট্যালেন্টের উপর। এই ট্যালেন্টগুলোও যদি আপনি দেখতে যান, দিন দিন কিন্তু